এটিএন বাংলা চেয়ারম্যানকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন সাংবাদিকরা। সাগররুনির অভিযুক্ত খুনিদের খুঁজে বের করার দাবি ও গতকালের ঘটনার প্রতিবাদে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশ থেকে এই ঘোষণা দেন সাংবাদিক নেতারা। সে সঙ্গে ওই দিনের ঘটনার সঙ্গে জড়িত থাকায় 10 সাংবাদিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার কথাও জানানো হয় সমাবেশে। আরও থাকছে মুক্তা মাহমুদের রিপোর্টে। এটিএন বাংলা কর্মীদের রোববারের এমন আচরণের প্রতিবাদে সমাবেশে যোগ দেন বিশিষ্ট সাংবাদিক এবিএম মুসা সহ অনেকে। প্রবীণ এই সাংবাদিক সাগররুনির রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা না করতে সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানান। রোববারের ঘটনার কথা উল্লেখ করে সাংবাদিক নেতারা খুনিদের পক্ষ নেয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তাদেরকে প্রতিহত করুন। এই আন্দোলনের পিঠে কেউ কেউ ছুরিকাঘাত করার চেষ্টা করছে। কে করছে, কারা করছে, তাদেরকে চিহ্নিত করতে হবে। তারা ওই দিন এটিএন বাংলা ও এটিএন নিউজ চ্যানেলে প্রচারিত সংবাদ প্রত্যাহারেরও দাবি করেন। কোন মালিকের রক্ত চক্ষুকে ভয় করি না। আজকে চ্যানেলের মালিকানা কাদের হাতে যাচ্ছে সেটিও পুনর্বিবেচনার দাবি রাখে। এটিএন বাংলার সাংবাদিকদেরকে বলতে চাই, গতকালের নিউজটি প্রত্যাহার করতে হবে। কিন্তু এটিএন বাংলার এটিএন নিউজের কোন সাংবাদিকতা সারা বিশ্বের কোন সাংবাদিকতাকে মান করে দিয়েছে। এ সময় কয়েকটি গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা। আমরা দেখেছি কোন কোন চ্যানেলে বলার চেষ্টা করছেন বিভক্তি বিভক্তি। আপনি বিভক্তি কোথায় পাইলেন? কোন কোন চ্যানেলে দেখেছি সব শেষে নিউজ দিয়েছে, মনে হয় যেন না দিলেই পারছে। এত পীড়িত কিসে? এটিএন বাংলাকে আপনারা রক্ষা করতে পারবেন না। সুতরাং ওদের দোষর যারা হবে, যেই সব চ্যানেল ওদের সাথে হাত মিলাবে, আমরা তাদেরকে চিহ্নিত করব। খুনির দোষর, খুনির সহযোগী, তারা নিস্তার নাই, তারা পরিত্রাণ নাই। এটিএন বাংলা ক্ষমার অযোগ্য অপরাধ করেছে। এই অপরাধ সারা বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সাংবাদিক সমাজ এই ক্ষমা করবেন না, ক্ষমা করতে পারে না। পরে